প্রিয় দেশবাসী, বাঙালি আমরা কবে ভালো হবে ভাই? বাঙালি জাতি আসলে আমি বলছি একটু কথাগুলো একটু হার্ড লাইনে যায়, আর সব তো সবার পক্ষে যায় না। যার পক্ষে যায় সে খুব ভালো লাগে, আর যার বিপক্ষে যায় সে খুব রাগ লাগে। কথা হলো কি, দুইটা কুত্তে, দুইটা হুজুর, দুইটা নারী, দুইটা ঠাকুর, এই কথাগুলো কই খুব উড়ায় না। তাই ওরা যেমন একজনের আরেকজনের ছায়া দেখতে পারে না, ওই রকম নির্বাচন হবে। এই যে যারা অন্তর্বর্তী সরকার রয়েছে তারা নির্বাচনের তারিখ করতেছে, এখন জামাত দাঁড়াইতেছে, আবার বিএনপি দাঁড়াইতেছে। যার যেটা ভালো লাগে, যার না খুশি যার যেটা খুশি। এখন এর পোস্টারও ছড়ে, ওর পোস্টারও ছড়ে, আবার আর একজনের হেরে। এগুলি কি কোন দেশের নিয়ম নীতি? চীনের নিয়ম নীতি ছিল একজনের ছাত্ররা শিক্ষকের দিক পাছাড়া ফিরিয়ে দেয়। হ্যাঁ, আমাদের দেশে কি এর দোস্ত কেউ কার শাস্তি, মানে যার যার আখের গুছানোর জন্য একে অপরের বন্ধু হয়, আসলে কিন্তু তা না, সবাই সবার শত্রু। বুঝছেন নি? পোস্টার ছিঁড়ে গেলে পোস্টার ছিঁড়ে ফেলানো একটা দণ্ডনীয় অপরাধ। ইসলাম কখনো কার ধর্মের উপর কর্মের উপর আঘাত করেনি। ভালো কাজ হইলে তার সাধুবাদ জানাইছে, আর মন্দ কাজ হইলে তারে করছে, ঘৃণা করছে। এটাই মুসলিম ধর্ম, একটি ধর্ম যেটা শান্তির ধর্ম। অন্য যায়, কিন্তু এই কুত্তের কামড়া কামড়ি এত যায় না। কবে যাবে আমি সতর্ক করে দিই নিজেদের ভিতর। ওই যে বলছিল না, নিজের ভিতর কাদা ছড়াছড়ি করো না, তাই ভালো হবে না। তৈলে নিজেরা কাদা ছড়াছড়ি করলে তৃতীয় পক্ষ শক্তি নেবে। অভিযানে তাই আমি তো বুঝি না। এই তোমরা নিজেরা দুইজনরা এসে কাতুকুতু দিতে থাকো, বাইরের তা বেড়ারা এগিয়ে দেবে। শেষে যে কী হবে তাও ঠিক থাকবে। শেখ হাসিনার করছিলাম যে আলী, শেখ হাসিনার প্রতি যখন এই ভার্সিটি বিভিন্ন জায়গার লোকজন বিদেশি লোক খেপছে, এবার তার আর থাকতে পারবে না। তো এই যে কুত্তের কামড়াকামড়ি শুরু হয়েছে, খবর আছে, আগেই সতর্ক করেছিলাম, কিন্তু খবর আছে চাঁদাবাজি বন্ধ কর। আর জামাতালারা ওই যে ফুজে, জামাত তো আসলে ইসলামী দল না। আমার কথা না, এটা দেলোয়ার হোসেন সাইদির স্ক্রিনশটে রেখে দিছি, এমনি বলি না ওরা। আর ওই যে এনসিবির হাসনাত কইছে জামাত কি ইসলামী দল, তার মানে এটা তিরস্কার করছে, এটা ছোট করা। আর বেড়া তোর দলের নাম মতো না থাকতে রে মুসকিও দিতে, জামাত তো থাকবে না, আমলিগও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না, ছাত্রলীগও থাকবে না, বিএনপিও থাকবে না। তোর ওই যে ইসের সময় 80-র দশকেও তো এর সাথে নামানো গেছিল, সে দলের নামই নেই, রাজাও নেই, রাজ্যও নেই, আর কিছু থাকবে না। যখন যেমন তখন তেমন, এটাই কথা মনে থাকতে হবে। তাই আমি তো মানুষ, আমারও বলবে যে জায়গা যাদেরকে তৃতীয় শক্তিরা কাদা ছড়াছড়ি করলে তৃতীয় শক্তির আবির্ভাব হবেই 100। ওই জনগণের ভোটের ভিতরে যদি হয় তাও হবে। আমি 18 কোটি লোককে সতর্ক করতেছি, নিজের ভিতরে কাদা ছড়াছড়ি করে না, তৃতীয় শক্তির আবির্ভাব হয়ে যাবে। ওই যে এনসিপিএলারা আওয়ামী লীগকে লইছে, সব খবর আছে। আওয়ামী লীগ এলাকার সবাই ডান্ডা দিছে, তারা আবার নিজের আবার ডান্ডা দিয়ে ঠান্ডা পানি দিতে লাগছে। কাদা ছড়াছড়ি করো দেখখানে মশলা কারে পায়, মশলা পাইছে। আওয়ামী লীগ 16 বছরে খাইছে, 5 মিনিটে তা ধ্বংস করে দিতেছে। তোমরা আবার খাইতে লাগছে, আবার তো ধ্বংসই দেওয়া। এনসিপি নাচি মৌমাছি কোথায় যাও নাচি। এনসিপি আগে ওই দিয়ে
ইয়ালের আসছে, কয় এই এনসিপি, আগে ছিল রোহিঙ্গা, আর এখন এসছে এনসিপি। এনসিপি আমাদের দেশের লোকজন ঠেজনে গালাগালি করে ভাই। এখন আমি সেই জন্য এই এনসিপি এলাকা এটা গাল লেখালি হয়ে গেছে। আগে বুঝতাম যে এটা রাজনৈতিক দল, কিন্তু আসলে তা না। এখন সামনায়ক, কেউ কেউ কয় সামনায়ক। আর ভাই ওই যে ভয়ের সবচেয়ে বেশি, আমি যদি কাম ব্যাক করিয়ে বসি কোনো মতে, তয় অনেকের আমাকেও কইতে চামড়া থাকবে কি না। কুত্তের লেজের সোজা হয় না, তারা সোজা হয়ে গিয়েছে দিতে কুত্তের লেজ। কুত্তে একবার একটা দেখলাম যে কুত্তের লেজারটা করবি আর সোজা হয়ে গেছে, এরাও সোজা হয়ে গেছে। নিজে ঘুরিতে কাদাকাটি, কাদা ছড়াছড়ি করলে ওই সেনাপ্রধান যা কইছে ওই হবে, আর কপাল ভালো হয়ে যাবে। লাইক শেয়ার একটু বলে না তো, এত লোকের কাছে যায় আসলে বলে না। কি অন্যায় করলাম বুঝি না, আমাদের সেরকম কথাই হইলে ভাই তোর ভালো হয়েছে মন্দ হয়েছে এগুলো। আর এইখানটা হইতে গোপালগঞ্জ হলো ওই, এরা খালি ওই যে শেখ মুজিবের বাড়ি না, সদস্য হুজুরের বাড়ি। আবার কই দিই, এখানেও বড় বড় আলেম আছে, এখানেও ই আছে, ভোটার আছে, তাহলে অমুকরা বড় না, আরো বড় বড় আছে। সদর সাপ মানে দক্ষিণ এশিয়ার বড় যে হুজুর তাইগো ভিতরে একজন, তাতে 50 জন 100 জন ওই সময়। এখন কত বড় বড় তাই না। অতএব লাইক শেয়ার কমেন্টে বলবেন, এবং সেইভাবেই নিয়ে রাজনীতি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। লাইক শেয়ার কমেন্টে।